আজকে বানাবো পটল পোস্ত। প্রথমেই পটলের ওপরটা ছিলনি দিয়ে আমি ঘষে ঘষে তুলে নিয়েছি, জাস্ট ওপরের শক্ত অংশটা। তারপর পটলের মাথার দিকটা, নিচের দিকটা হালকা করে চিড়ে নেব, যাতে নুনটা দিয়ে মাখানোর পর নুনটা ভালো মতন ভেতরে যায়। এরপর সবগুলো পটল আমি একটা একটা করে চিড়ে নেওয়ার পর নুন দিয়ে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবো। তাহলে পটলটা ওপরটা নরমও হয়ে যাবে। আর আমার পটলগুলো একটু আমি বেশি বড় সাইজের নিয়ে ফেলেছিলাম, তাই আর একটু বেশিক্ষণ ধরে আমি রেখে দিয়েছিলাম। এরপর একটা মিক্সিতে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর কাঁচা লঙ্কা 4-5টা, আর দিয়ে দিয়েছিলাম পোস্ত 3 চামচের মতো। দিয়ে আমি এটা সঙ্গে সঙ্গে বাটবো না, এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো, যাতে বাটার সময় স্মুথলি হয়ে যায়। এবার একটু নুনও দিয়ে দেবো সর্ষেটা, তাহলে তেতো হবে না। আর পটলগুলো তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি একটু লাল লাল করেই ভেজে নিয়েছি, আর একটু ঢাকা দিয়েও ভেজে নিয়েছি, যাতে ভালো করে পটলটা নরম হয়ে যায়। এরপর সব পটলগুলো একে একে ভাজা হয়ে গেলে কড়ায় দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন 2টো, দিয়ে দেব কালারের জন্য হলুদটা আমি তেলেই দিয়ে দেব। এরপর দিয়ে দেব ওই পেস্টটা, সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা। দেওয়ার পর সামান্য নেড়ে চেড়ে মিক্সিটা ধুয়ে ভালো করে দিয়ে দেব। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। এবার কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। ভালো করে পোস্তটা নাড়ানো হয়ে গেলে ভেজে রাখা পটলগুলোর সাথে ভালো করে মাখিয়ে নেব। 2-3 মিনিটের মধ্যে মাখানো হয়ে গেলে আমি দিয়ে দেব জল, কারণ আমি একটু গ্রেভি রাখবো। এবার ফুটে এলে ওপর থেকে দিয়ে দেব সর্ষের তেল আর দেব কাঁচা লঙ্কা। তারপর তৈরি আমাদের পটল পোস্ত। আমি এইরকমই একটু ঝোল মতো রেখেছি। খুবই সহজ একটা পদ্ধতি, কিন্তু খেতে খুবই অসাধারণ। কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন।